হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যদি মেজর এবং মাইনর সাবজেক্ট হিসেবে বাংলা থাকে, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কেননা এই ভিডিওতে বাংলা মেজর এবং মাইনর বাংলা হিসেবে কি কি সিলেবাসে রয়েছে সমস্ত কিছু আলোচনা করব। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বলতে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত সমস্ত কলেজগুলোই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অবস্থিত। সুতরাং তুমি যদি এই তিনটি জেলার মধ্যে যে কোনো একটি কলেজে অ্যাডমিশন নাও, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি তোমার জন্যই। তো চলো ভিডিওটি শুরু করি। তার আগে বলবো, যদি তুমি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করো, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেননা আগামীতে কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য সর্বপ্রথম পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো চলো শুরু করা যাক। দেখো, লেখা রয়েছে প্রথম সেমিস্টার। এই সেমিস্টারে মেজর এবং মাইনর হিসেবে যাদের বাংলা রয়েছে তাদের কোন কোন বিষয় পড়তে হবে, কত মার্কসের এক্সাম দিতে হবে, সম্পূর্ণ তথ্য শেয়ার করব তোমার সাথে। যাদের বাংলা মেজর সাবজেক্ট হিসেবে রয়েছে তাদের দুটো পেপার পড়তে হবে মেজর সাবজেক্টের, একটা মেজর সাবজেক্ট 1 এবং মেজর সাবজেক্ট 2। যেখানে মেজর সাবজেক্ট 1-এ পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, এবং মেজর সাবজেক্ট 2-তে পড়তে হবে ভাষাতত্ত্ব। এই দুটো পরীক্ষায় হবে 50-এ। টোটাল যেটা থিওরি এক্সাম হবে সেটা হবে 40-তে, এবং কলেজের কাছে থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে 10 মার্কস। এই দুটো মিলে টোটাল মার্কস হবে 50-তে। এই সেমিস্টারে তোমাদের প্রত্যেককেই একটি ইন্টারডিসিপ্লিনারি অথবা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট পড়তে হবে, যেটাকে MDC 1 বলা হচ্ছে। যাদের বাংলা সাবজেক্ট মেজর হিসেবে রয়েছে তারা এই সাবজেক্টটি পড়বে না, অন্যান্য ডিপার্টমেন্ট এই সাবজেক্টটি পড়বে। দেখো, এখানে লেখা রয়েছে এক্সেপ্ট বেঙ্গলি ডিপার্টমেন্টস, তাদের থাকবে বাংলা, লোকসংস্কৃতি ও লোকসাহিত্য। এই পরীক্ষাটিও 50-এ হবে, 40+10। তোমাদের এই সাবজেক্টটি অন্য হতে পারে, সেটা তোমাদের পরে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবার যাদের মাইনর সাবজেক্ট হিসেবে বাংলা রয়েছে তারা এই সাবজেক্টটি পড়বে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এটা ফর আদার ডিপার্টমেন্টস, অর্থাৎ যারা বাংলা সাবজেক্ট নিয়ে মেজর রয়েছে তাদের এই সাবজেক্টটি থাকবে না। অর্থাৎ যারা মাইনর হিসেবে সিলেক্ট করেছে এই সাবজেক্টটি তাদেরই কেবলমাত্র এই পেপারসটি পড়তে হবে। এই পেপারসটিও 40+10 করে 50-তে এক্সাম হবে। এইবার প্রত্যেক ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে, যেটা MIL 1 ব্যবহারিক বাংলা। অর্থাৎ যাদের মেজর সাবজেক্ট বাংলা রয়েছে তোমরা ব্যবহারিক বাংলা একটি সাবজেক্ট পড়বে। এই পরীক্ষাটিও 40+10 হবে, ফর অল ডিপার্টমেন্টস। এটা সমস্ত মেজর সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল থাকবে। নেক্সট, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে তাদের আরও একটি সাবজেক্ট থাকবে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটাকে SEC 1 বলছে। বাণিজ্যিক গদ্য রচনার বিভিন্ন প্রকার। যাদের বাংলা মেজর সাবজেক্ট হিসেবে রয়েছে তারা এই পেপারসটি পড়বে। এই পেপারসটিও 40+10 করে 50-তে এক্সাম হবে। এবং লাস্ট আরও একটি এক্সাম হবে বা সাবজেক্ট পড়তে হবে ভ্যালু অ্যাডিশন কোর্স, যেটা VAC 1 ENVS সাবজেক্টটি পড়তে হবে। এটাও প্রত্যেকটা কোর্সের জন্য অ্যাভেলেবেল থাকবে, 40+10 করে এটাও এক্সাম হবে। এবার ডিটেল সিলেবাসটা দেখে নিই। যাদের মেজর সাবজেক্ট 1 অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস এবং প্রাচীন যুগ ও মধ্যযুগ থাকবে, তাদের কি কি পড়তে হবে। একক 1, এটা ডিটেল সিলেবাস রয়েছে, যেমন প্রাচীন যুগ ও আদি মধ্যযুগ, বাংলা সাহিত্যের আদি নিদর্শন থেকে চতুর্দশ শতক, এই সমস্ত কিছু পড়তে হবে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্যের উদ্ভব, বৈশিষ্ট্য সহ এই পর্বে রচিত মঙ্গল কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয়। নেক্সট তুমি দেখতে পাচ্ছ অনুবাদ সাহিত্যের উদ্ভব, ইতিহাস ও এই পর্বে রচিত অনুবাদ কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয়, প্রাক চৈতন্য বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি ও চণ্ডীদাস। এবার এখানেই সেকেন্ড চ্যাপ্টার রয়েছে পঞ্চদশ ষোড়শ শতকের বাংলা সাহিত্য। এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, শ্রী চৈতন্য ও বাংলা সাহিত্য। সেকেন্ড চ্যাপ্টার থাকবে এইটা সপ্তদশ অষ্টাদশ শতকের বাংলা সাহিত্য। ওকে, এইবার চলে আসো মেজর 2, যেটা মেজর বাংলা সাবজেক্টেরই পেপার 2 থাকবে। তাদের ভাষাতত্ত্ব বলে একটি পেপারস থাকবে, যেখানে চ্যাপ্টার 1-এ থাকবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ,
বাংলা লিপির উদ্ভব ও বিকাশের ইতিহাস, উপভাষা, এই সমস্ত বিষয়গুলো। চ্যাপ্টার 2তে থাকবে ধ্বনিতত্ত্ব, চ্যাপ্টার 3তে থাকবে তোমাদের শব্দার্থ তত্ত্ব। ওকে, এবার রয়েছে এমডিসি। এটা কিন্তু বাংলা ডিপার্টমেন্টের জন্য অ্যাভেলেবেল নয়। লোক সাহিত্য ও লোক সংস্কৃত, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইবার দেখব যারা মাইনর সাবজেক্ট হিসেবে বাংলা পড়ছো বা বাংলা নিয়েছো, তাদেরকে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ ও মধ্যযুগ। দেখো এইগুলো রয়েছে তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার 1-এর সিলেবাস, চ্যাপ্টার 2 সিলেবাস এবং চ্যাপ্টার 3 সিলেবাস। ওকে, এইবার চলে আসো MIL 1। এইটা প্রত্যেকেরই থাকবে। দেখো ফর অল ডিপার্টমেন্টস লেখা রয়েছে। ব্যবহারিক বাংলা, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এই সমস্ত কিছু তোমাদেরকে পড়তে হবে। নেক্সট এসিসি সাবজেক্ট থাকবে প্রত্যেকের জন্য। যেমন বাংলা মেজর সাবজেক্টের থাকবে বাণিজ্যিক গদ্য রচনার বিভিন্ন প্রকার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর সাবজেক্টের সিলেবাস। যদিও এটা এখনও পর্যন্ত প্রভিশনাল রয়েছে, যদি কোনো পরিবর্তিত হয় আমি তোমাদেরকে অবশ্যই আবারও একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। আশা করি এই ভিডিও থেকে একটু হলেও ধারণা তোমার হয়েছে। যদি ভালো লাগে লাইক প্রেস করো, তোমার মতো তোমার সমস্ত বাংলা ডিপার্টমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই এই ভিডিও থেকে কিছুটা হলেও সহযোগিতা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।